নমস্কার বন্ধুরা, অ্যাকোয়াস্টিক স্পিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দি সিঙ্গেল ম্যান শো এর 81st এপিসোড। দি সিঙ্গেল ম্যান শোতে আমি আপনাদের শোনাবো ইতিহাসের কিছু এমন অজানা কথা যা আপনারা এর আগে কখনোই শোনেননি। ইতিহাস বড়ই রহস্যময়। গ্রাম বাংলা থেকে শুরু করে গোটা পৃথিবীর এমন অনেক সত্য আছে যা আপনাদের থেকে বহুদিন লুকানো ছিল। হতেই তো পারে আপনারা এতদিন যেটা ঠিক বলেই জানতেন সেটা আদতেই সত্যি নয়। এমন অনেক গল্প রয়েছে ইতিহাসের পাতায় পাতায় অজানা হয়ে। আজ আপনাদের শোনাতে চলেছি এমন এক মানুষের গল্প যা শুনলে আপনারা একবার হলেও ভাবনায় পড়ে যাবেন যে মানুষটি ঠিক ছিল না ভুল। গ্যাংস্টার নামটা শুনলে আপনাদের মাথায় প্রথমেই অনেক বড় বড় গ্যাংস্টারদের নাম মাথায় আসে, যারা কিনা অধিকাংশই ছিল মুম্বাই, দিল্লি ইত্যাদি জায়গা থেকে। কিন্তু আপনারা কি জানেন এক এমন গ্যাংস্টারও ছিল কলকাতার দমদমে, যার গল্প মুম্বাইয়ের বড় বড় গ্যাংস্টারদের থেকেও কম নয়। আমি কথা বলছি কলকাতার এক ছেলে এবং গ্যাংস্টার দুনিয়ার এক ধ্রুবতারার গল্প, সজল বাড়ুই। তবে চলো শুরু করা যাক। কোঁকড়া চুল। 16 বছরের একটা রোগা ছেলেকে নিয়ে লেখা এই গল্প, যার জন্ম অপরাধী হবে বলে হয়নি। সজল বাড়ুই তার নাম। জন্ম কলকাতার দমদমে। বাবা সুবল বাড়ুই ছিলেন রংবাজ লোক। মদ আর মেয়ে মানুষের জন্য জীবনের আহুতিও দিতে পারতেন তিনি। তাই হয়তো বিবাহিত স্ত্রী নিয়তি বাড়ুইকে ছাড়াও আরও একটা স্টেপনি রেখেছিলেন, মিনতি বাড়ুই। মারধর, ভোগ, অত্যাচার ছাড়া কোনো রকম সম্মান বা সিঁদুর কোনোটাই সুবল বাড়ুই তাকে দেয়নি। এছাড়াও নিয়মিত মদ্যপান সেরে মিনতি গমনের ফলে মিনতির গর্ভে জন্ম নেয় সজল। জন্ম স্তক, দুধ, ঝিনুক পেলেও বাবার ভালোবাসা, স্নেহ, বেলুন, কাঁধে চেপে মেলায় যাওয়া কোনোটাই পায়নি সজল। বাবা সুবল বাড়ুই সব্যসাচী লোক, দুহাত সমানে চলত। মারধরের ফলে বিপন্ন শৈশব সজলের। সজল ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসে। রং বা কাগজ না পেলেও কাঠকয়লা চুরি করে গাছ, মাটি, পাহাড়, সূর্য এসবের ছবি আঁকত সজল। কয়লা চুরির জন্য মারও খেয়েছে কত, কিন্তু ছবি আঁকতে বসলেই সব দুঃখ ভুলে যেত সজল। এর মধ্যে বাবা সুবল বাড়ুই তার দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে সরে এসে সজলের মায়ের সঙ্গে থাকতে শুরু করে। ফলে সান্ধ্য, আহ্নিক্য বা মৌনতাতে বিঘ্ন ঘটলে বা কোনো জিনিস মনের মতো না হলেই সিগারেটের ছ্যাঁকা বা ইস্ত্রি গরম করে সজলকে পিতৃস্নেহে আদর করতেন বাবা সুবল বাড়ুই। পাড়ার সবাই সব জানলেও যে যার দর্পণে কার অত সময় আছে প্রতিদিন এসব ঠেকাতে যাওয়ার। সজলের যখন 8 বছর বয়স, বাবা সুবল বাড়ুই তাকে জোর করে মায়ের কাছ থেকে সরিয়ে এনে নিজের বাড়িতে সৎ মায়ের কাছে রেখে দেয় এবং বাড়ির চাকরকেও ছাড়িয়ে দেওয়া হয়েছিল। আশা করি এর কারণটা আপনারা বুঝতে পেরেছেন। মহাকাল বোধহয় আড়ালে মুচকি হেসেছেন সেদিন। ছোট সজল মাকে না পেয়ে একা একা খুব কাঁদত। সারাদিন কাজের শেষে ক্লান্তরিক্ত সজল মুক্তি খুঁজত ছবি আঁকার মধ্যে দিয়ে। রাস্তায় চক দিয়ে এঁকে বা বাবার ফেলে দেওয়া সিগারেটের খালি প্যাকেটের ভেতরে সাদা মোড়কে। এগুলোই বাঁচার রসদ ছিল সজলের। আর প্রায় একটা 20 আনা বাইবেল পড়ত সজল। সেটাই তার কাছে মানসিক আরামের উপায়। রিল্যাক্স বাস্তবে কখনো পায়নি সজল। নতুন বাড়িতে সৎ মায়ের অত্যাচার আর বাবার মারধর ছাড়াও একটা আনন্দের জায়গাও তৈরি হয়েছিল সজলের। নতুন পাড়ায় কিছু বন্ধু জুড়েছিল সজলের। শুভ্রনীল, দেবাশিস, অলোক আর সমর, এদের সাথেই জুটি যায় সজল। পঞ্চপাণ্ডব একেবারে হরিহর আত্মা। সজলের মনের আনাচে কানাচে শুধু তারাই। সজলের গায়ের কালছিটার দাগগুলো
তাদের খুবই চেনা। শাস্ত্র বলে রাজদ্বারে ও শ্মশানে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই হচ্ছে বন্ধু। বাড়িশুদ্ধ লোককে শ্মশানে পাঠানোর মহৎ কাজে সত্যি বন্ধুদের পাশে পেয়েছিল সজল। চারমিনার সিগারেট আর কিশোর মন দুটোই পুড়ে ছাই। জন্ম হলো এক নতুন সজলের। 22শে নভেম্বর 1993, রাত 10:30। না, রহস্য রোমাঞ্চ সিরিজে খুন হবার রাতে যেরকম বৃষ্টি হয়ে থাকে সেরকম কিছু হয়নি। হাত খরচের পয়সা বাঁচিয়ে কেনা ছুরি, হাতুড়ি, দড়ি, ভেজালি আর 4 বন্ধুকে নিয়ে বাড়িতে ঢোকে সজল। সজলের সৎমা নিয়তি বাড়ির প্রতি নিষ্ঠুর পরিহাস করে সেদিন। নিয়তি দেবী একা বসে টিভি দেখছিলেন। সজল বন্ধুদের নিয়ে সৎমায়ের ঘরে ঢোকে। প্রথমে মাকে চেয়ারের সাথে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখে বাবা ও সৎ ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। যতক্ষণ তারা আসে সজল তার বন্ধুদের সাথে টিভিতে হিন্দি সিনেমা দেখতে থাকে। রাত 12টা নাগাদ বাবা ও ভাই বাড়িতে ঢুকলে অজান্তে হামলা করে সজল ও তার বন্ধুরা। এরপর বাবা ও ভাইকে মায়ের মতোই চেয়ারে বেঁধে দেয় সজল। তারপর বন্ধুরা মিলে ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে মা ও ভাইকে। এরপরে মৃত্যু নিশ্চিত করতে গলা টিপে ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত মৃত্যু হয়। বাবার বেলা একটু বেশি সময় নেয় সজল। সজলের সমস্ত স্বপ্ন ভেঙে দেওয়ায় বাবার খুলি হাতুড়ি দিয়ে মেরে ভেঙে গুড়িয়ে তারপর কুপিয়ে খুন করে সজল। তুলি ধরা হাত হাতুড়ি দিয়ে আঘাত করতে একটুও কাঁপেনি সজলের। এর থেকেই বোঝা যায় কতটা অত্যাচারিত হলে মানুষ এরকম হয়ে যায়। কাজ শেষ হতে হতে রাত 1টা বাজে। উত্তেজনায় সবাই তখন হাঁপাচ্ছে। রান্নাঘর থেকে তেল এনে পাকা অপরাধীর মতো রক্তের দাগ মুছে ফেলা হয়। একই অনেক রাত, তার উপরে কখন সেই খেয়েছিল মনে নেই। রাত উপসী হাতি টলে, তাই রক্তমাখা হাত ধুয়ে পুষ্টির উপযোগী ফল সন্দেশ ফ্রিজ থেকে বের করে খেয়ে তার দাম বাবদ কিছু খুচরো পয়সা মৃতদেহের ওপর ছড়িয়ে দেয় সজল। এগারো বছর বয়সে যখন ছেলেরা কার্টুন, মন্দাকিনী, শাহরুখ খান, সুপারম্যান নিয়ে মেতে থাকে, সেই বয়সে সজল ও তার বন্ধুরা সহজ ও স্বাভাবিক রইল। সেই বয়সেও সজলের মাথা আশ্চর্য রকমের ঠান্ডা। পুলিশের চোখে ধুলো দিতে সজলের কথার মতো বন্ধুরা সজলকেও চেয়ারে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়, যাতে খুনের মোটিভ বোঝা না যায়। সারা রাত ওভাবেই পড়ে থেকে নাক ডাকিয়ে ঘুমিয়েছিল ঠান্ডা 3টে ক্ষতবিক্ষত দেহের পাশেই। ভেবেছিল সবার চোখে ধুলো দিয়ে এক নতুন জীবন শুরু করবে সজল, কিন্তু না, তা আর হয়নি। পুলিশের জেরায় ও অসঙ্গতিতে ধরা পড়ে সব কবুল করে দেয় সজল। বন্ধুদেরও গ্রেফতার করা হয়। তারপর তাদের কোর্টে পেশ করা হয়। আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। তাদের ফাঁসির হুকুম দেওয়া হয়। মৃত্যুদণ্ড শোনার পরও তাদের মুখে এক ফোঁটা অনুশোচনার চিহ্ন পর্যন্ত দেখা যায়নি। বরং তারা মৃত্যুদণ্ড শোনার পরে একসঙ্গে হাততালি দিয়ে গান গেয়ে ওঠে। পরে কলকাতা হাইকোর্টে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। খবরের কাগজে ও মিডিয়ায় তোলপাড় পড়ে যায়। অভিজ্ঞ পুলিশ অফিসাররাও খুনের ধরন ও খুনের পর আশ্চর্য উদাসীনতা দেখে হতবাক হয়ে যান। সজলের ঘটনার ত্রাস এই পর্যায়ে পৌঁছে যায় যে সমস্ত অভিভাবকেরা সন্তানদের কাউন্সেলিং করাতে উঠে পড়ে লেগেছিল।
কয়েক বছর হলো সজল জেল থেকে ছাড়া পেয়েছে। ছবি আঁকাকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। নতুনভাবে জীবন শুরু করেছে। সিল্কি বলে একটি মেয়েকে বিয়েও করেছে সজল। নানহা বলে একটি পুত্র সন্তানের পিতাও সে। কিন্তু সজল সে কোথায় এখন? জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম দিকে ডাকাতি কেসে নাম জড়ালেও সজল বেকসুর খালাস পায়। এখন সজল কোথায় কেউ জানে না। শুধু একটাই প্রশ্ন, সেই রাত্রে সজল ও তার বন্ধুরা যাই করেছিল না কেন সেটা ঠিক নাকি ভুল ছিল? আজ সজল নেই, পড়ে আছে তার ইতিহাস। তো বন্ধুরা, আপনারা শুনছিলেন অ্যাকোয়াস্টিক স্পিক প্রেজেন্টসের দ্য সিঙ্গেল ম্যান শো এর প্রথম এপিসোড সজল বারুইর গল্প। সজল বারুইর গল্প আপনাদের যদি ভালো লাগে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের মধ্যে কে কে সজল বারুইয়ের নাম এর আগে শুনেছিলেন কমেন্ট করে জানান। দ্য সিঙ্গেল ম্যান শো এর কোনো এপিসোড মিস না করতে ও অ্যাকোয়াস্টিক স্পিকের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যাকোয়াস্টিক স্পিক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।